মকসুদুল আলম বাংলাদেশি জিনতত্ত্ববিদ। মকসুদুল আলম 14 ডিসেম্বর 1954 সালে 20 ডিসেম্বর 2014 তার জীবনকাল। ছিলেন বাংলাদেশি জিনতত্ত্ববিদ। তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটা সফটওয়্যার একদল গবেষকের যৌথ প্রচেষ্টায় 2010 সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা। 2010 সালে 16 জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাটের জিনোম অনুক্রম আবিষ্কারের ঘোষণা দেন। মকসুদুল আলম জন্ম 14 ডিসেম্বর 1954 ফরিদপুরে, বাংলাদেশ। মৃত্যু 20 ডিসেম্বর 2014, বয়স 60, হাওয়াই, যুক্তরাষ্ট্র। জাতীয়তা বাংলাদেশি, মার্কিন। শিক্ষায়তন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মস্কোভস্কি গসুদারস্তভনেই ইউনিভার্সিটিয়েত ইমিনে, মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, মস্কো প্লাঙ্ক ইনস্টিটিউট। পরিচিতির কারণ: পেঁপে, রাবার, পাট এবং ছত্রাক এর জিন নকশার আবিষ্কারক। দাম্পত্য সঙ্গী: রাফিয়া হাসান। পুরস্কার: স্বাধীনতা পুরস্কার, বৈজ্ঞানিক কর্মজীবন। কর্মক্ষেত্র: জিনতত্ত্ব। প্রতিষ্ঠানসমূহ: ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর বায়োকেমি, ম্যাক্স প্ল্যাঙ্ক জৈব রসায়ন ইনস্টিটিউট, জার্মানি। হাওয়াই বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনিভার্সিটিতে সায়েন্স, মালয়েশিয়া। পৃষ্ঠপোষক: কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ। ডক্টরেট শিক্ষার্থী: জেনিফার সাইতো। যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন: ভ্লাদিমির পেত্রোভিচ মুলাচেভ। শৈশব জীবন: মকসুদুল আলম ফরিদপুরে 1954 সালের 14 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা দলিলউদ্দিন আহমেদ ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসের ইপিআর একজন কর্মকর্তা এবং তার মা লিরিয়ান আহমেদ একজন সমাজকর্মী ও শিক্ষিকা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পিতা শহীদ হলে পরিবারের দায়িত্ব এসে পড়ে মা লিরিয়ান আহমেদের ওপর। শিক্ষকতা করে তিনি তার 4 ছেলে ও 4 মেয়েকে গড়ে তোলেন। মকসুদুল আলম তার কনিষ্ঠ ভ্রাতা মাহবুবুল আলম ও বন্ধু জোনায়েদ শফিককে নিয়ে গড়ে তোলেন অনুসন্ধানী বিজ্ঞান ক্লাব। ক্লাবের কাজ ছিল মূলত গাছ পর্যবেক্ষণ, গাছের চারা লাগানো এবং পাতা সংগ্রহ। গাছের পাতা অ্যালবামে সাজিয়ে বই দেখে বের করতেন গাছগুলোর বৈজ্ঞানিক নাম। শিক্ষাজীবন: ল্যাবরেটরি হাই স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। স্বাধীনতার পর মকসুদুল আলম চলে যান রাশিয়ায়। সেখানে মস্কোভস্কি গসুদারস্তভনেই ইউনিভার্সিটিয়েত ইমিনে, মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে অনুপ্রাণ বিজ্ঞানে স্নাতকোত্তর 1979 ও পিএইচডি 1982 সম্পন্ন করেন। পরে জার্মানিতে বিখ্যাত ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর বায়োকেমি, ম্যাক্স প্ল্যাঙ্ক জৈব রসায়ন ইনস্টিটিউট
থেকে 1987 সালে প্রাণ রসায়নে আরেকটি পিএইচডি উপাধি অর্জন করেন। মস্কোতে মাকসুদ ভ্লাদিমির পেত্রোভিচ মুলাভেচেভের সংস্পর্শে আসেন। পেত্রোভিচের প্রাণ রসায়নের নানা শাখায় অবদান রয়েছে। কর্মজীবন: জার্মানিতে তিনি কাজ করার সুযোগ পান। প্রাণ রসায়নের ডিটার ওস্টাহেল্ট ও গেরাল্ড হাইজেলাবাওয়াদের সঙ্গে। জার্মানির পর তিনি যুক্তরাষ্ট্র হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীবন পণ্য কৌশল কেন্দ্রে মিনারেবল বায়োপ্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং সেন্টার সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। সে সময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও অন্যান্য প্রতিষ্ঠান গবেষণার জন্য মাকসুদ ও তার সহকর্মীদের $10 লাখ অনুদান দেয়। 1992 সালে একই বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ওই কেন্দ্রে কাজ করার সময় লবণ আকর্ষী আর্কিয়ার ভৌত তড়িৎ রূপান্তর ট্রান্সডাকশন সংকেতকে বিশ্লেষণ করেন। 2000 সালে তিনি তার সহকর্মী র্যান্ডি লারসেন সহ 8 জন বিজ্ঞানী আর্কিয়াতে মায়োগ্লোবিনের মতো এক নতুন ধরনের আমিষ আবিষ্কার করেন। এ দুটিকে নাম দেন গ্লোবিন যুগল সংবেদক, গ্লোবিন কাপলড সেন্সর্স এবং প্রোটোগ্লোবিনস। এই প্রাচীন আমিষগুলো থেকে প্রাণের উদ্ভবকাল, অক্সিজেন কেমন করে ব্যবহৃত হতো তার হদিশ পাওয়া যায়। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীবন পণ্য প্রকৌশল কেন্দ্রের উদ্যোগ পরিচালিত অণুজীব বৈচিত্র্য অনুসন্ধান পর্বে হাওয়াই দ্বীপপুঞ্জ, লোইহি নামক সমুদ্রগর্ভ, আগ্নেয়গিরি এবং নিউজিল্যান্ডে জলতাপীয় এলাকা পরিবীক্ষণ করে বেশ কিছু প্রজাতির অণুজীব আবিষ্কার করেন, যা ছিল তদুপরি পার্শ্বিক জনবসতির বসবাসের কায়দা সম্পর্কে জানতে সহায়ক। এ আবিষ্কারের সুবাদে মাকসুদের খ্যাতি ও দক্ষতা সবার নজরে আসে। 2001 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত হাওয়াই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করে যান। 2003 সালে তিনি হাওয়াই বিশ্ববিদ্যালয়ে বংশাণু সমগ্র বিজ্ঞান, প্রোটিন সমগ্র বিজ্ঞান ও জৈব তত্ত্ববিজ্ঞানে অগ্রসর গবেষণা কেন্দ্র অ্যাডভান্সড স্টাডিজ ইন জেনোমিক্স, প্রোটিওমিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স ASGPB প্রতিষ্ঠা করেন, যার ফলশ্রুতিতে হাওয়াইয়ান পেপের জিনোম অনুক্রম বের করা হয়। এ কাজ সম্পূর্ণ করার পর বিজ্ঞান সাময়িকী নেচারের প্রচ্ছদে স্থান পান তিনি। বংশাণুগতভাবে পরিবর্তিত এই পেপের জিন নকশা উন্মোচনের পর তিনি পাটের জিন নকশা উন্মোচনের কথা ভেবেছিলেন। সে সময় কয়েকবার বাংলাদেশেও এসেছিলেন তিনি, কিন্তু তার ডাক পড়ে মালয়েশিয়ার রাবার গাছের জিন নকশা উন্মোচনের জন্য। ওই কাজেও তিনি সফল হন। পরে 2009 সাল থেকে তিনি মনোনিবেশ করেন তোষা পাটের কর্কশ অলিটোরিয়াস জিন নকশা উন্মোচন নেতৃত্ব দানে। পাটের বেস জোড়া 120 কোটি। এরা কোন অনুক্রমে আছে তা এই আবিষ্কারের ফলে জানা গেছে। এর সুফল হিসেবে মিহি আঁশের পাট
শীতকালীন পাট, সহজ পচনকালীন পাট, পোকা প্রতিরোধী পাট, ঔষধি পাট, তুলার মতন শক্ত আঁশের পাট প্রভৃতি উদ্ভাবন করা সহজ হবে। 2012 সালে পাটের জন্য ক্ষতিকর ছত্রাক ম্যাক্রোফোমিনা ফেইজেউলিনার জিনোম অনুক্রম উদ্ঘাটনে বাংলাদেশের একটি গবেষণা দলে গুরুত্ব দেন। একক বা যৌথভাবে দ্য ড্রাফট জেনোম অব দ্য ট্রান্সজেনিক ট্রপিক্যাল ফ্রুট ট্রি পাপায়া ক্যারিকা পাপায়া লিনাস বংশানুগতভাবে পরিবর্তিত কারিকা পাপায়া লিনিয়াস বা পেঁপের খসড়া বংশানুক্রম নেচার 2008 জেনোম সিকোয়েন্স অফ হ্যালোব্যাকটেরিয়াম স্পাইসিস অ্যালোবাকটেরিয়াম গণের NRC1 বংশাণু সমগ্রের অনুক্রম বিশ্লেষণ Proceedings of the National Academy of Sciences of the United States of America 2000 Draft Genome Sequence of the Rubber Tree Hevea brasiliensis রাবার গাছ Hevea brasiliensis এর খসড়া সম্পূর্ণ অনুক্রম নির্ণয় BMC Genomics 2013 Isolation of novel bacteria including a candidate division from geothermal soils in নিউজিল্যান্ডের ভূতাপীয় মৃত্তিকা থেকে একটি প্রার্থী বিভাগ সহ নতুন ব্যাকটেরিয়া পৃথককরণ এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি 2008 Tools to kill genome of one of the most destructive pathogenic fungi Macrophomina faeciolina বধের হাতিয়ার মাইক্রোফোমিনা ফাইজিওলিনা নামক অন্যতম ধ্বংসী উদ্ভিদ রোগ সংক্রামকের বংশানুক্রমে বিশ্লেষণ BMC Genomics 2012 বাংলাদেশ সরকার তার আবেদনের জন্য 2016 সালে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করেন।